এই সমাজের যারা এক শ্রেণীর মানুষ, যাদের অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, তারা তাদেরকে নিজেরা ছোট মনে করে, ঠিক কিনা? যে আমি মনে হয় এই পৃথিবীর বুকে সবচাইতে গরিব মানুষ। আর এই গরিব আল্লাহ কতটা ভালোবাসে আপনি জানেন? আপনি মনে করতেছেন যে আল্লাহ আমাকে অর্থ দেয় নাই, সম্পদ দেয় নাই, বাড়ি দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, আল্লাহ আমার সাথে কি রাগ করে আছে? আর আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ যাকে কোনো টাকা দেয় নাই, অর্থ দেয় নাই, সম্পদ দেয় নাই, যারা এই পৃথিবীর বুকে সবচাইতে গরিব মানুষ, এই গরিব মানুষগুলো বড় লোকের 500 বছর আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। বলেন না তো? তাই ভাই আমার বন্ধু আমার, নবীর একজন সাহাবী ছিলেন, গরিব সাহাবী, যার চেহারা দেখতে ভালো ছিল না, মানুষটা দেখতে ছিল কালো, এরপরে উসাও ছিল না দেখতে পরে, এবং খাটো সব। কিন্তু যার চেহারা ভালো ছিল না, চেহারা শরীরের গঠন সৌন্দর্য ভালো ছিল না, এই জমিনের বুকে কত মানুষ দেখবেন টাকা নাই, পয়সা নাই, তারপরে মুখ খুললে কোনো মানুষের কাছে বলে না, চিন্তা করে আমি না খাইয়া থাকবো, তারপরে বড় লোকের দুয়ারে আমি ভিক্ষার জন্য হাত বাড়াবো না, এমন মানুষ আছে না নাই? কিন্তু এই মহামারী করোনা ভাইরাসের সময় কত মানুষ, মধ্য শ্রেণীর মানুষ ঠিক মতো খাবারও খাইতে পারে না, কাজের জন্য বাহিরও বের হইতে পারে না। যারা মধ্যবিত্ত মানুষ ছিল তাদের দুঃখ শোনার জন্য কোনো মানুষও ছিল না। আর যারা মধ্যবিত্ত মানুষ তারা দেখা যায় বদলাও দিতে পারে না, এবং বড় লোকের সামনে ভিক্ষার হাতও বাড়াইতে পারে না। ওই নবীর সাহাবী জুলাইবি এমন একজন মানুষ ছিল, যার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না। ওই জুলাইবি দেখা যায় মক্কার মানুষেরা যখন রাত্র হয়ে যাইতো, সব সাহাবায়ে কেরাম ঘরে ঘুমাইতে যাইতো, তাদের ভালো ভালো বিছানা ছিল। কিন্তু ওই জুলাইবি গরিব সাহাবী, যার চেহারা আর বেশি সৌন্দর্য ছিল না, যার শরীরের কাঠামো একটা ভালো ছিল না, ওই জুলাইবি কি করতো? রাত্র বেলা দেখা যায় বাইতুল্লাহর কিনারায় মাথার নিচে ইট দিয়ে দিয়ে এরপরে সারা রাত্র কাটাইয়া দিত। এরপরে যখন ওই নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে যখন ডাক দিতেন, দেখবেন এই জমিনের বুকে যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের ইবাদত করার সময় নাই, ঠিক কিনা? কিন্তু টাকার এত গরম, এত ব্যবসা বাণিজ্য ছড়াইয়া লইছে, আল্লাহ কুদরতি কদমে যে দুইটা সেজদা দিবে, এই সেজদা দুইটা দেওয়ারই সময় পায় না। কিন্তু দেখা যায় ওই জুলাইবি এত গরিব ছিল, আল্লাহ নবী যখন ডাক দিত, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম কাতারে জুলাইবি দাঁড়াইয়া যাইত। আল্লাহ নবী জুলাইবিকে বলতেছে, ও জুলাইবি, তোমার কি টাকা পয়সা, অর্থ সম্পদ কিছুই নাই? জুলাইবি লজ্জার কারণে আল্লাহর রাসূলের সামনে কোনো কথা বলতেছে না, মাথাটা নিচ দিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াই আছে। এমন সময় আল্লাহর রাসূল জুলাইবি ওই গরিব সাহাবীর পেটের দিকে তাকাইয়া রইলেন। তাকানো মাত্র দেখতেছেন মনে হয় 1 সপ্তাহ খাবার খায় নাই। জুলাইবির শ্বাস করতেও কষ্ট হইতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও আমার সাহাবী জুলাইবি, তুমি কতদিন ধরে খাবার খাও নাই? বলতেছে, পয়গম্বর, না ঠিক আছে, আমার পেটে কোনো ক্ষুধা নাই। আল্লাহ নবী বলতেছে, জুলাইবি, তোমার কথা বলতেই তো কষ্ট হইতেছে, চলো আমার বাড়িতে আজকে তুমি মেহমান হবা, আমার বাড়িতে তুমি খাবার খাবা, একই দস্তরখানায় বসে বসে আমরা দুইজনে খাবার খাবো। জুলাইবি যখন আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর কাছে তার বাড়িতে চলে গেলেন, একই দস্তরখানায় বসিয়া আল্লাহ নবীর সাথে একই সাথে খাবার খাইতেছেন। আর বলতেছে, আল্লাহ নবী জিজ্ঞেস করতেছেন, জুলাইবি, তোমার টাকা পয়সা কেমন আছে? বলতেছে, আল্লাহ নবী, আমার কোনো অর্থ সম্পদ কিছুই নেই। বলতেছে, দুনিয়ায় টাকা পয়সা না থাকার কারণে এই দুনিয়ার মানুষ আমাকে পছন্দ করে না। আমার কত বন্ধু বান্ধব বড় বড় আপনার সাহাবী আছে, তারা আমার খোঁজ খবর নেয় না। ও পয়গম্বর, আমি তাদের কাছ থেকে দূরে থাকি, কারণ আল্লাহ তো আমাকে গরিব বানায় পাঠাইছে, আমি তো কারোর সামনে হাত পাততে চাই না, কারণ আল্লাহ তো আমাকে পছন্দ করে এই গরিব বানাইছে। আল্লাহ যদি আমাকে ইচ্ছা করতে ধন সম্পদের মালিক বানাইতো,
আল্লাহ তো ইচ্ছা করলে তো আমাকে ধন সম্পদ দেয় না, এজন্য ওই বড় লোকের কাছ থেকে আল্লাহ নবী আমি ওই বড় লোকদের কাছ থেকে আমি দূরে দূরে থাকি। আল্লাহ আমাকে যেভাবে রাখবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে নাও খাওয়ায় তাতেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে খাওয়ায় তারপর আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর বিরুদ্ধে আমি কখনো মামলা দায়ের করতে পারবো না, কোনো অভিযোগ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ একজন সুস্থ মানুষ বানাই এই জমিনে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে কত মানুষ হাত আছে পা আছে, দেখা যায় শরীরটা একবারে সুস্থ, তারপর ভিক্ষার জন্য হাত বাড়ায়, আছে না নাই? কিন্তু জুলাইবিব এমন একজন মানুষ ছিল, বলতেছে না না আমার অর্থ নাই, সম্পদ নাই, খাবার নাই, তাতে কি হচ্ছে? আল্লাহ তাআলা তো আমাকে পরিপূর্ণ সুস্থ বানাই এই জমিনে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র এই সুস্থতার জন্য যদি আমি সিজদায় পড়ে যাই, আর এই সিজদারত অবস্থায় যদি কিয়ামত হয়ে যায়, তারপরে আমি মাওলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতে জুলাইবিব, দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, তুমি সব সময় আমার কাছে থাকবা, এবং আমি যেই খাবার দাবার খাই একই দস্তরখানায় বসি আমি একই খাবার খাবো। জুলাইবিব, তোমার চেহারাটা কালো হইতে পারে, কিন্তু এটা আল্লাহর সামনে তো কালো না। আল্লাহ তোমাকে পছন্দ বানাইয়া এই জমিনে পাঠাইছে। ও জুলাইবিব, আলোচনা অনেক লম্বা, সংক্ষেপ করতেছি, সময় বেশি নাই। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব, তুমি বিবাহ শাদী করবা নাকি? তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহর নবীর কত সুন্দর একটা আদর্শ। আল্লাহর নবী ওই জুলাইবিব কাল মানুষ, যার চেহারাও ভালো না, একবারে কুৎসিত কালো, এক বড় খাটো শখ। আল্লাহ নবী হাত দিয়া মায়ার কোলে জড়াইয়া ধরলেন আর বলতেছে, জুলাইবিব, তোমার যেই বয়স হয়েছে এখন তো তোমার বিয়ার বয়স, তুমি কি বিবাহ শাদী করবে না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে গরিব তো কেউ ভালোবাসে না। আমি যদি কোনো মানুষের সাথে বিবাহের কথাও বলি, তাহলে মানুষ বলবে, আরে আরে কপাল পোড়া, তোর তো থাকার জন্য একটা ঘরও নাই। জুলাইবিবের এমন অবস্থা ছিল, তার একটা ভালো বিছানাও ছিল না, তিনি কিতে পানি খাইতেন, পানি খাওয়ার জন্য একটা মগিও ছিল না, গিলাসও ছিল না। বাজান, ওই জুলাইবিব হাতে পানি নিয়ে তারপরে পানি পান করতেন, এত গরিব বানাই আল্লাহ পাঠাইছেন। ওই জুলাইবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিবাহ করব, বিবাহ করতে তো মন চায়, দুনিয়ার কোন মানুষের সাথে যদি আমি বলি, তাহলে মানুষ আমাকে ছোট করবে, বলবে তুই নিজেই খাইতে পারো না, তুই আবার কেমন বিবাহ করবি বেটা, তুই কিসের বিবাহ করবি? যেমন বর্তমান সমাজে আমাদের দেখা যায় কোন ধার্মিক থাক অথবা ছেলেটা যদি নামাজিও থাকে, আজকের সমাজে ওই ধার্মিকের কোনো দাম নাই। আমাদের সমাজে কিন্তু টাকার বড় দাম, ঠিক কিনা? আজকে দেখা যায় ছেলেটা গাঁজা খায় না, মদ খোর না, ইয়াবা খোর, আজকের ওই সন্তানটার চেহারার দিকে তাকায় না। ছেলেটার টাকা হইলি হইছে, ছেলেটার চেহারার দিকেও তাকায় না, ছেলেটার ফ্যামিলির দিকেও তাকায় না। কিন্তু আজকের মানুষ এতই টাকার পাগল, কিন্তু আজকের কত সুন্দর সুন্দর নেককার মেয়েদেরকে ওই গাঁজাখোর মদখোর ছেলের হাতে তুলিয়ে দেয় একমাত্র টাকার গরমে, ঠিক কিনা? কারণ বর্তমান জমানাও কিন্তু আমাদের বড় এই সমাজে কিন্তু গরিবের কোনো ভাত নাই, আছে নাকি বলেন? ওই জুলাইবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে বিবাহ? আমাকে দুনিয়ার কোন মানুষ আমাকে কোন মেয়ে দিবে নাকি? আমি তো অনেক গরিব, আমাকে তো কোন দুনিয়ার কোন মানুষ আমাকে পছন্দ করবে না। আল্লাহ নবী যখন বললেন, জুলাইবিব, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি বিবাহ করবা নাকি? জুলাইবিব মাথাটা একটু নিচের দিকে তাকাইয়াছেন, হয়ও বলেন আর নাও বলেন। আল্লাহ নবী ওই দিন কিছু বললেন না, দ্বিতীয় দিন আবার বলতে, জুলাইবিব, তুমি বিবাহ করবা কিনা? তখন আবার ওই প্রথম দিনের মতো মাথাটা নিচের দিকে তাকাই রাখছেন। তৃতীয় দিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, জুলাইবিব, তুমি বিবাহ শাদী করবা নাকি? জুলাইবিব আবারও চুপ করে থমকে আছে, দাঁড়াইয়ে আছেন। আল্লাহ নবী
বুঝে নিলেন যেন কোনো মানুষকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে ওই মানুষটা যদি চুপ করে থাকে তার ফলাফল দ্বারাই ওই মানুষটা তাতে সম্মতি দিয়েছে। কোনো মেয়ে যদি বিবাহ করতে চায়, অনেক সময় বাবা জিজ্ঞাসা, মা ওই মেয়েটাকে ওই ছেলেটাকে তো পছন্দ হয়েছে? কোনো মেয়ে বলে যে আব্বা আমার ওইটা পছন্দ হয়েছে? এখন তার বলে না, বললে না। এখন বর্তমান জমানার মেয়েরা বলে ওইটা লাগবে না আপনার, ওইটা লাগবে। বর্তমান জমানা ওইকে বলে। আগে দেখা যায় এক সপ্তাহ আগে খাবার পানি সব বন্ধ হয়ে যেত। প্রস্তাব যখন বিয়ার ছেলের পক্ষ থেকে আসতো, যখন মেয়ে জানতে পারছে যে আমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে, তখন বই খাতা সব ফালাই দিত, বাবা মার সাথে রাগ করতো যে তাহলে আমাকে বিয়ে দিলি তো তোমরা শান্তি, আমার পড়ালেখা দরকার লাগবে না। কারণ মেয়েটা কষ্ট পাইতেছে যে আমার বাবার বাড়ি ছাড়িয়া পরের বাড়ি কেমনে আমি থাকবো। আর দেখা যায় এক সপ্তাহ আগে খাবার পানি বন্ধ করে দিত। আর বর্তমান যে জমানার মেয়েরা দেখা যাইতেছে আল্লাহু আকবার, যদি কোনো বাইরে জানতে পারে আজকে তাকে দেখতে আসবে, এক সপ্তাহ আগেই তারা সাজুগুজু রেডি করে থাকে, ঠিক কিনা? এরপরে বাবা কি বলেছে, বাবা এই ছেলে কিন্তু আমার পছন্দ হবে না, না 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 এটা আমার পছন্দ হবে না। যদি বাবা আমাকে যদি বিবাহ দিতে হয় তাহলে আমার একটা বয়ফ্রেন্ড আছে, ওই ছেলেটাকে তোমরা দেখো, খোঁজ খবর নাও, যদি ভালো হয় তার সাথে আমি যাব। ডাইরেক্ট বাবা মায়ের সামনে বলে। আর আগেরকার মহিলারা মেয়েরা কি বাবার সামনে বলতো না। তাহলে জুলাইবির তখন কি করতে, আল্লাহ নবী জিজ্ঞেস করেছে 3 দিন, 3 দিনে একদিনও বলেছে হয় বলে না, নাও বলে না। আল্লাহ নবী বুঝে নিলেন যেহেতু উনি চুপ করে আছে তাহলে সম্মতি দিয়েছে, বিয়ে করতে মন চায় না, পাগলের তো বিয়ে করতে মন চায়, তাই কি চায় না? সব সাহাবায়ে কেরাম বিয়ে করেছে, এখন জুলাইবির কি আবিয়াতে থাকবে? আল্লাহ নবী বলতেছে, জুলাইবি তোমার জন্য মেয়ের ব্যবস্থা আমি করতেছি। জুলাইবি দাঁড়াই আছে। আল্লাহ নবী একটা কলম নিলেন আর একটা খাম নিলেন, চিঠি নিলেন। ওই চিঠির ভিতরে সুন্দর করে লিখতেছেন। লেখার পর আল্লাহ নবী বলতেছে, জুলাইবি এই পত্রটা হাতে নাও, চিঠির খামটা হাতে নাও। হাতে নেওয়ার পরে আবু আইয়ুব আনসারী তার বাড়িতে যাওয়ার পরে তার হাতে এই চিঠিটা তুমি তুলে দেবা, তোমার কোনো কিছু বলা টলা লাগবে না। তো আবু আইয়ুব আনসারী সুন্দর, ওই মদিনার বুকে এত সুন্দরী মেয়ে, ওর উপরে এত সুন্দরী নেই, বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লেখছেন কে? রাহমাতুল লিল আলামিন আল্লাহ। ওই জুলাইবি বলতেছে আল্লাহর নবী কি করতেছে, নাই আমার চেহারা, আবার ছোট খাটো, শ্যাওডু আবার একটুখানে। বর্তমান মেয়েরা একটু উসলাম বাসায়, এরা তো আমার পছন্দ করবে না, করবে নাকি? করবে না। জুলাইবি তিনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই তিনি চলে গেলেন, যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা আসবেন। আল্লাহ নবী যা দিয়েছেন তাহলে তার কথা তো মানতে হবে। রাহমাতুল লিল আলামিন চিঠিটা দিলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে দরজায় যায় আঘাত দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে যখন দরজা খুললেন, আবু আইয়ুব আনসারী দেখতেছেন ওই জুলাইবির সাহাবী, গরিব সাহাবী, চেহারাটা কুৎসিত, একবারে কালো, দেখার মতো না। এরপরে আবার খাটো, কোনো বাইরে মানিয়ে নেওয়ার মতো না। এরপর বলতেছে সাহাবী, জুলাইবি কি খবর নিয়ে আসো, কি সংবাদ নিয়ে আসো? বলতেছে আবু আইয়ুব আনসারী আপনাকে একটা চিঠি লিখছেন রাহমাতুল লিল আলামিন। তিনি চিঠিটা খুলে দেখতেছেন যে তার মেয়ের জন্য বিয়ার প্রস্তাব পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর কপালটা একটু গোছাইয়া গেছে যে আমার কি মদিনার বুকে এত সুন্দরী মেয়ে, এই মেয়েটা এই জুলাইবির সাথে আমি দেব। তারপরে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, মেয়েকে বলতেছে, মা আজকের এই চিঠিটা পাঠাইছেন। বাবা কে পাঠাইছে? বলতেছে এটা পাঠাইছে রাহমাতুল লিল আলামিন। বলতেছে বাবা চিঠিটা দাও। চিঠি দেখতেছেন যে রাহমাতুল লিল আলামিন নিজের হাতে চিঠি লিখে তারপর ওই মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছেন। বলতেছে আব্বা আপনি কি বলছেন? বলতেছে মা আমি তোমার মতামত নেওয়ার জন্য আসছি। বলতেছে আব্বা মতামত আপনি বাদ দেন, আপনি মনে করেছেন এই চিঠিটার কত বড় দাম? বলেন না সুবহানাল্লাহ। যেমন নবী তেমনি নবীর সাহাবী, এবার সাহাবীর মেয়ে। এরপরে বলতেছে আব্বা 1 সেকেন্ড দেরি করবেন না, তাড়াতাড়ি ওই যুবককে ডাক দেন, আমি যুবকের চেহারা দেখে বিবাহ বসবো না। কারণ এই চিঠিটার যে দাম, এই দাম তো আব্বা আমার সারা শরীরই নাই। এই চিঠিটা পাঠাইছে রাহমাতুল লিল আলামিন। এরপরে আয়েশা দেখতেছেন যে দরজার কিনারায় আর জুলাইবি তার দাঁড়ানো নাই, যাইতেছে। এরপরে আবু আইয়ুব আনসারী বলতেছে জুলাইবি আসো, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, তোমাকে কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। বাজান আলোচনা আরো দীর্ঘ, আরো আধা ঘন্টা যদি আলোচনা করতে হয় তাহলে দেখেন সাহাবায়ে কেরামদের অবস্থা, নবীর আদর্শটা কত সুন্দর ছিল। চেহারা ছিল না,
ওই সাহাবী, গরিব সাহাবী, তিনি মনে করেছে আমার তো চেহারাও নাই, আমার সাথে আবার কে মেরে দিবি, নিজেকে নিজে অনেক ছোট মনে করেছেন। এর ফয়সালার মালিককে আল্লাহ। তারা দিনদারিরা চিনত। আর আমাদের এখন সমাজে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে, টাকা সুদের ব্যবসা করুক আর গাঁজার ব্যবসা করুক, ছেলের টাকা হইলেই হয়েছে। এজন্য দেখা যায় 90% ডিভোর্সের সংখ্যা তো বেড়ে গেছে। ছেলে মেয়ে 2 বছর পালাইয়া আর একজনের সাথে চলে যায়, হিজরতে যায়, তারপরও পিছনের দিকে তাকায় না, ওর টাকা হইলেই হয়েছে। ইদানিং এখন দেখা যায় এক একজনের সাথে 6 মাস বছর বিবাহ, 3 লাখ 4 লাখ টাকা কাটবেন করে, কাটবেন করার পর দেখা যায় 1 বছর পরে এমন দাম লাগায় ওদের দ্বারা, ওরও বলতে হচ্ছে এই সম্পূর্ণ টাকা দিয়ে তারপরে মেয়েকে ছাড়তে হবে। এরপরে দেখা যায় ওই 3 লাখ টাকা তো এখান থেকে নিল, এরপরে দেখা যায় আরেকজন ধরে আরেকটা ডাল ধরার পরে দেখা যায় ওইখানে আবার বাঁধবে 4 লাখ। কিন্তু দেখা যায় আর রাসূলের তো আদর্শ এটা না। বর্তমান সমাজে জেনা করা সহজ, বিবাহ করা কঠিন, ঠিক কিনা? দেখা যায় 200 300 500 টাকা এভাবে দেহের অভাব নাই, বিনা টাকার অভাব নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহারানা কি ছিল জানেন? 3টা সূরা ছিল। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব। তখন বলতেছে যে তুমি বিবাহ দিতে পারবা, তোমার কাছে টাকা আছে, মহারানা দিতে পারবা? বলতেছে আল্লাহ নবী না। বলতেছে 1 বাক্স কি খাজুর কিনতে পারবা? বলতেছে না। তাহলে কি পারবা? বলতেছে আল্লাহ রাসূল, আমি 3টে সূরা মুখস্থ পারি। বলতেছে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বিবাহ করতে চাও, ওই যদি সকালবেলা একদম বিধর্মী মুসলমান হয়েছে, হওয়ার পরে আল্লাহ নবী তাকে বিয়ের প্রস্তাব পাঠাই দিলেন। তখন ওই মেয়েকে বলতেছে অমুক গোত্রের অমুক ছেলেটা, মা তোমার জন্য আমি পাত্র রেডি করেছি। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জন্য পাত্র রেডি করেন তাহলে এখানে আমার কোনো কথা নাই। বলতেছে মা তোমাকে কিন্তু কোনো মহর দিতে পারবে না। তার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাকে কি দিবে? বলতেছে কোনো খাজুরও কি 1 বাক্স খাজুরও কিনে দিতে পারবে না, শুধুমাত্র তোমাকে দিতে পারবে, তুমি তো বিধর্মী ছিলা, তুমি আজকের মুসলমান হয়েছো, তোমার স্বামী মহারানা হিসাবে 3টা সূরা তোমার স্বামী মুখস্থ আছে। রাত্রবেলা তুমি যখন ঘুমাইতে যাবা, এই আস্তে আস্তে করে 3টা সূরা তোমাকে মুখস্থ করাইয়া দিবে। এই 3টা সূরাই হচ্ছে তোমার বিয়ার মহারানা। বলেন না সুবহানাল্লাহ। 3টা সূরা ছিল বিয়ার মহারানা। এজন্য যারা যুবক বিবাহ শাদী করে না, যেমন আমিও করি না, এজন্য আপনাদেরকে বলতে চাই, সুন্দরীর অভাব নেই, সুন্দর দিয়ে পানি খাবা না। কিন্তু দেখা যায় একটা বিহায়া বিরাজ্য, যদি তোমার কপালে যদি বসাই যায়, জীবন শেষ, এই দুনিয়াও শেষ, পরকালও শেষ। মরার আগের দিনে তোমাকে জ্বালাবো, মরার 5 মিনিট আগে 1 গ্লাস পানি সেবা তাও খাইতে দিবে না। এজন্য বলতে চাই, ছেলের সামর্থ্য অনুযায়ী মহারানার টাকা হবে। ছেলে যদি মনে করতে পারে আমি 50,000 টাকা, ডাইরেক্ট তুমি মেয়ের বাবার সাথে বলতে পারবা আমি 50,000 টাকা আপনার মেয়েকে আমি দিতে পারবো। আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়ে যদি 50,000 টাকা মহারানা হিসেবে আপনি আমাকে দান করেন, তাহলে আপনার মেয়ে আমার জন্য আমি পাত্র হিসেবে আছি। আর মেয়ের বাবা বলবে 3 লাখ 5 লাখ টাকা, এরপরে আবার কয়জন শালিশদার আশেপাশে যায়, গুনাহগার যায়, দুলাভাইরা যায়, বলে না 5 লাখ টাকা 3 লাখ দেবেন। আরে বাপ, 3 লাখ তুই দিবি না তোলাই দেবে। দিয়ে একটা সুন্নাতটা শুরু হয় কি দিয়া? মিথ্যা দিয়া। তাহলে এর ফলাফল আর কি দাঁড়াইবে? এরপরে মহারানা ওয়াক পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি মহারানার টাকা না দিয়া যদি মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী দুইজন জিনাকার অবস্থা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আর যদি দাবি দয়া ছাড়াইতে পারে, দাবি একটা মিথ্যা, কি আর আমার দাবি আছে, টাকা না দিয়ে সেটা অবশ্যই মেয়েরা বলবে যে না টাকা আমি পাইছি। এই ধরনের বাটপারি সিটের সব নিয়ে বাদ দেন। 50,000 1 লাখ আপনার যত সমর্থন অনুযায়ী আপনি মহারানার টাকা বানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবার জন্য বিবাহ করা সহজ করে দেয়। আল্লাহ যেন আমাদের জন্য জিনা এই সমস্ত নাফরমানি থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। সকলেরই আল্লাহুম্মা